কে আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা জুয়ের বাসা না? হ্যাঁ, এটা জুয়ের বাসা, আমি ওর হাজব্যান্ড। আপনি কে? আমি জুয়ের বান্ধবী, আমি একটু ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, শিওর, আসুন ভিতরে আসুন, বাইরে কেন দাঁড়াচ্ছে, আসুন। জয়, জয় দেখো কে আসছে। আরে শুভ্রা, ওরে তোর কতদিন পরে দেখেছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? বস। তারপর বল, তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। এতদিন পর তোর কোনো কল নাই, মেসেজ নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই। কোথায় ছিল এতদিন? তোকে যে ফোন করব, তোর নাম্বারটা আমার যে ফোনে ছিল ওই ফোনটাই তো আর নাই, চুরি হয়ে গেছে। তবে আমি তোর সাথে যোগাযোগ করার জন্য তোদের আগের বাসায় গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে শুনে তোরা নাকি ওই বাসাটা ছেড়ে দিয়েছিস। তারপর আশপাশে কয়েকটা প্রতিবেশীকে জিজ্ঞাসা করার পর ওনারা এই অ্যাড্রেসটা দিল, বলল যে তোরা নাকি এখানে ভাড়া থাকিস, তাই চলে এলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আসছিস ভালো কথা। তুই বস, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। না না থাক, পানি আনা লাগবে না, আমি ঠিক আছি। আরে বস তো, এসেছিস এত দূর থেকে আর পানি খাবি না? বস তুই। তাহলে আপনি শুভ্রা? জয় আপনার কথা মাঝে মাঝেই বলে আর কি, আপনাদের বন্ধুত্বের কথা বলে। ওই তো চলে আসছে। পানিটা খা। তারপর বল, আঙ্কেল আন্টি কেমন আছেন? আম্মু একটু অসুস্থ, আর আব্বা তো অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। কি, আঙ্কেল এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন? এত কিছু হয়ে গিয়েছে, আমি কিছুই জানি না। তুই অন্তত পক্ষে আমাকে তো এই খবরটা জানালে পারতি। কিভাবে জানাতাম বল, ফোনটা তো নাই, ওটা থাকলে না হয় তোকে কল দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, যা হওয়ার তো তা হয়েই গেছে। আলিফ, এই হচ্ছে আমার সেই বেস্ট ফ্রেন্ড শুভ্রা, যার কথা আমি তোমাকে প্রায় সময় বলতাম। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া একটু আগেই বলছিল যে তুই আমাকে নিয়ে ভাইয়ের সঙ্গে গল্প করিস। আর জানো আমাকে কি বলতো, ও নাকি কখনো বিয়ে করবে না, নিজে ইনকাম করবে, নিজের ইনকামে টাকা দিয়ে বাবা মাকে দেখবে। বাই দ্য ওয়ে, এখন কি বিয়ে শাদী করেছিস নাকি কি করছিস? আর বিয়ে, ওই একটা স্কুলে কতগুলো বাচ্চাকে পড়াই। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য খাবার রেডি করছি। না না, খাবার টাবার কিছু লাগবে না, বস না। আরে বস, তুই খাবার খেয়ে তারপরে আমার এখান থেকে যাবি। তোর সঙ্গে দেখা করতে এসেছি এতদিন পরে, দেখা হয়েছে, কিছুক্ষণ পর এমনিই চলে যাবো, আর খাবারের ব্যবস্থা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ তুই এখানে বস, আমি একটু আসতেছি। এই ধর। এতগুলো টাকা, এটা কিসের টাকা? তুই কি ভেবেছিস তুই আমার সাথে যোগাযোগ করতে পারিসনি বলে আমি তোর কোনো খোঁজখবর রাখিনি? আমি তোর খোঁজখবর ঠিকই রেখেছি। আমি জানি তুই বিয়ে করেছিস আর তোর হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে, কোনো রোজগার করতে পারছে না, তোর খুব অভাবে সংসার যাচ্ছে রে। তুই এই টাকাটা দিয়ে কোনো একটা বিজনেস শুরু কর, যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারিস। আসলে সবসময় শুনতাম প্রকৃত বন্ধু নাকি কখনোই হাত ছাড়ে না, আর আজ তার জলজন্ত প্রমাণ পেলাম। তুই সত্যিই আজকে আমাকে অনেক বড় একটা উপকার করলি রে, তোর এই ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। বন্ধুও বলবি আবার ধন্যবাদও দিবি, এ কেমন বন্ধুত্ব? আচ্ছা, আমি এসেছি তো বেশ কিছুক্ষণ হয়েছে, আজ উঠি রে, ওকে আবার ঔষধ দিতে হবে, সময় চলে আসছে। আমি পরে একদিন সময় করে আসবো, এসে তোর হাতের রান্নাও খাবো, অনেক আড্ডাও দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, সাবধানে যাবি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এটা তুমি কি করলে? তোমার বান্ধবীকে তুমি এতগুলো টাকা দিয়ে দিলা? টাকাগুলো তো আমার ইনকাম করতে হয় নাকি? যে কেউ আমার বাড়িতে মুখ উঠিয়ে চলে আসবে আর তুমি তাকে এতগুলো করে টাকা দিয়ে দিবা? শোনো, প্রথমত
ও কোনো মুকুটে এখানে চলে আসেনি। ও আমার ছোটবেলা থেকে বন্ধু, আর ও শুধু আমার বন্ধু না, ও আমার বোনও। আর ও তো নিজে থেকে আমাকে সাহায্য চেতে আসেনি। আজকে যদি তোমার কোনো বেস্ট ফ্রেন্ড বিপদে পড়ে, তুমি কি তাকে হেল্প করতে না? হ্যাঁ, হেল্প কেন করবো না? আমার বেস্ট ফ্রেন্ড কোনো প্রকার বিপদে পড়লে তো আমি একজন বেস্ট ফ্রেন্ড তাকে হেল্প করবো, এটাই তো স্বাভাবিক। বুঝতে পারছি তুমি কি বুঝাইতে চাইছো। ঠিক আছে, সমস্যা নেই। তোমার বেস্ট ফ্রেন্ড মানে তো আমারও বোন। ইটস ওকে।